কল্পনা করুন আপনার চারপাশে অসীম নীল জল, বিশাল কাচের দেয়ালের বাইরে রঙিন মাছেরা দৌড়াচ্ছে, একদম কাছে এসে আপনাকে দেখছে। দূরে ভেসে যাচ্ছে একটি তিমি, যার গান পুরো শহরের মধ্যে প্রতিধ্বনি তুলছে। মাথার উপরে সূর্যের আলো, কিন্তু সেটা ভেঙে ভেঙে নীল পানির ফিল্টারের মধ্যে দিয়ে ঢুকছে। সত্যি বাজারে যাচ্ছেন কিনতে সামুদ্রিক শৈবাল আর অক্টোপাসের তৈরি স্ন্যাক্স। শুনতে স্বপ্নের মতো লাগছে না? কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি সমুদ্রের নিচে শহর থাকতো আর আমরা সেখানে থাকতাম, তাহলে জীবন কেমন হতো? প্রথমেই ভাবতে হবে, এত গভীরে বসবাস করতে গেলে আমাদের শহর কেমন হতে হবে। সমুদ্রের গভীর চাপে ওয়াটার প্রেসার এত বেশি চাপ যে সোজাসুজি দাঁড়িয়ে থাকলেই শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাই শহর তৈরি করতে হবে বিশাল ডোম, শেপড গ্লাস বা স্টিলের কাঠামো দিয়ে, যেটা চাপ সহ্য করতে পারবে। অক্সিজেনের জন্য ব্যবহার হবে বিশাল পরিমাণ গাছপালা ও অক্সিজেন জেনারেটর। খাবার উৎপাদন হবে হাইড্রোপনিক ফার্মে, যেখানে মাটি ছাড়াই পানি ও পুষ্টি দিয়ে শাকসবজি ফল জন্মানো যাবে। বিদ্যুতের জন্য ভাবুন তো, সমুদ্রের তরঙ্গ আর জোয়ারের শক্তি ব্যবহার করে বিশাল টারবাইন ঘুরছে, সারাদিন বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর কিছু শহর ব্যবহার করবে ভূতাপ শক্তি, সমুদ্রের তলদেশে থাকা গরম লাভার কাছাকাছি থেকে তাপ সংগ্রহ করে। পানির নিচে আমাদের স্কুল থাকবে কাচের করিডোরের ভেতরে। পড়তে পড়তে আপনি দেখবেন হঠাৎ পাশ দিয়ে একটি স্টিংয়ের সাঁতরে গেল। হাসপাতালে চিকিৎসকরা শুধু মানুষ নয়, সামুদ্রিক প্রাণীদেরকেও সেবা দেবে, কারণ তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে আরো ঘনিষ্ঠ। শপিং মলে আপনি পাবেন সামুদ্রিক খাবারের নানা ধরনের ডিশ, শৈবাল ছালাদ থেকে শুরু করে গভীর সমুদ্রের কাঁকড়ার স্যুপ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যখনই আপনি শহরের বাইরে যেতে চাইবেন, আপনাকে বিশেষ ড্রাইভিং স্যুট পরতে হবে। তখন আপনি সরাসরি সমুদ্রের গভীরে ভেসে বেড়াতে পারবেন। কল্পনা করুন, জন্মদিনের পার্টি হচ্ছে পানির নিচে, চারপাশে ভেসে বেড়াচ্ছে জেলিফিশ আর ব্যাকগ্রাউন্ডে তিমির গান। সমুদ্রের নিচে বাস করার অনেক সুবিধা আছে। ঝড়, হ্যারিকেন বা বন্যা থেকে রক্ষা পাবেন। যানজট শূন্য, শহরের ভেতরে হাঁটা বা বৈদ্যুতিক গাড়ি ছাড়া অন্য কোনো শব্দ নেই। পানি ও তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রিত থাকবে, ফলে একেবারে আরামদায়ক পরিবেশ। আর সবচেয়ে বড় সুবিধা, পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো বিপর্যয় ঘটে, যেমন অতিরিক্ত গরম বা জমি শেষ হয়ে যাওয়া, তখন মানুষের সমুদ্রের নিচে নতুন জীবন শুরু করতে পারবে। তবে সবকিছু এত সুন্দর নয়। যদি অক্সিজেন সরবরাহে সমস্যা হয়, পুরো শহর কয়েক ঘন্টার মধ্যে বিপদে পড়বে। ভূমিকম্প বা সুনামি হলে ডোমের দেয়াল ফেটে যেতে পারে। সমুদ্রের নিচে জীবন মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বছরের পর বছর সূর্যের সরাসরি আলো না দেখা আর সব সময় সীমিত জায়গায় থাকা অনেকের জন্য অসহনীয় হতে পারে। আরেকটা বড় ভয়, গভীর সমুদ্রের রহস্যময় প্রাণীরা। কল্পনা করুন, রাতের বেলা শহরের জানালার বাইরে দাঁড়িয়ে আছে বিশাল স্কুইড, যার চোখ আপনার পুরো শরীরের সমান। যদি প্রযুক্তি আমাদের অনুমতি দেয়, ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন সমুদ্রের নিচে হাজার হাজার শহর গড়ে উঠতে পারে। এক একটা শহর হবে এক একটা বিশেষ জায়গা। কেউ থাকবে প্রবাল প্রাচীরের কাছে, কেউ আবার গভীর অন্ধকার অঞ্চলে। সেখানে আমরা নতুন প্রজাতি আবিষ্কার করতে পারবো, যাদের সম্পর্কে আজ আমরা কিছুই জানি না। হতে পারে সেই প্রাণীরা একদিন আমাদের বন্ধু হয়ে উঠবে, অথবা তাদের সাথে আমাদের টিকে থাকার লড়াই শুরু করতে হবে। তাহলে আপনি কি সমুদ্রের নিচে বাস করতে রাজি হবেন? হয়তো একদিন আমরা সত্যি আমাদের ঠিকানা গড়ে তুলব এক নীল পানির রহস্যময় জগতে। আর তখন আকাশে তারা নয়, আমাদের রাতে আলোকিত করবে জেলিফিশের জ্যোতি। যদি আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়তেন, তাহলে কি করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করুন বাংলা হোয়াট আই এফ চ্যানেলটিকে। কারণ আমরা নিয়ে আসছি আরো অদ্ভুত, মজা আর রহস্যময় সব কল্পনার জগৎ, যা আপনি আগে কখনো ভাবেননি।